সেগুলো হচ্ছে নাম নয়, বুঝলেন না? মানে জবের যদি আপনি হচ্ছে যথার্থ গীতা যদি পড়েন, যথার্থ গীতা অঘরানন্দ আছে না, অঘরানন্দর মানে ব্রহ্মচারীর মানে রামকৃষ্ণ আশ্রমে অঘরানন্দ বলছে যথার্থ গীতা আর হচ্ছে যথাযথ গীতা। যথাযথ তো শিলপ্রভুপাদের, আর ওনারটা হচ্ছে যথার্থ গীতা। তাহলে ওইখানে আপনি ওই যে 29 নম্বর শ্লোক যেটা আছে না গীতার আছে, চতুর্থ অধ্যায় 29 নম্বর শ্লোক, যে আপানে যুবতী পানাম প্রাণাপানে তথা পরে প্রাণাপানে গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। মানে ওই এই প্রাণায়ামটাই হচ্ছে মূলত জপ, জব না? তাহলে এখন হচ্ছে জবে হচ্ছে কি, জব ওইখানে হচ্ছে আপনাদের জবের হচ্ছে 4টে স্তর আছে, মানে 4 স্তরে জব আছে। মানে একটা হচ্ছে আপনার হচ্ছে বেখরি, আর একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে পশ্যন্তী, আর একটা হচ্ছে পরা। তাহলে 4টে আছে, বেখরি, মধ্যমা, পশ্যন্তী, পরা, 4টে স্তর। তাহলে হচ্ছে বেখরি যে জবটা রয়েছে, যেটা হচ্ছে উচ্চ স্বরে মানুষ করে, সেই জবটা হচ্ছে বেখরি জব। মানে এই জব করে কোনো লাভ হয় না। তারপরে যেটা হচ্ছে হরিবাসরে যে জবটা করে, ওইটা হচ্ছে বেখরি জব। তারপর হচ্ছে মধ্যমা জব, যেটা মানুষ হচ্ছে আশেপাশের লোকজন শুনতে পায় না, সেটা হচ্ছে মধ্যমা জব। আর পশ্যন্তী জব, যে জবটা হচ্ছে আপনি অটোমেটিক আপনার ভিতর চলে আসে, সন্ধ্যার টাইম আসুক বা না আসুক, হাঁটবেন তাও হচ্ছে চলে আসবে, ঘুমাইতে গেলেও চলে আসবে, বা কোনো কাজ না করে তাও চলে আসে, কাজ করতেন তার মধ্যে চলে, মানে জবের স্তরে, এই স্তরে অটোমেটিক জবটা শুরু হয়। আর পরা জব যখন হচ্ছে আপনার জবটা হচ্ছে মানে ব্রহ্মস্থিতি লাভ করে, মানে গীতার যে দ্বিতীয় অধ্যায় যে আছে, দ্বিতীয় অধ্যায় সর্বশেষ যে শ্লোকটা আছে 72 নম্বর শ্লোক সাংখ্যযোগের, না, যে এবং বুদ্ধি পরম বুদ্ধ না, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাথ প্রাপ্য বিমুজি ইচ্ছা সময় অন্তকালীন অপি ব্রহ্ম নির্মাণ ইচ্ছতি। যখন এই অবস্থা আসে সেটা হচ্ছে পরাজব। এখন আছে জবে বলছে যে আপনার নাম জপ করতে হবে, না? নাম হচ্ছে আপনাকে জপ করতে হবে। তাহলে নামটা কি সেটা আপনাকে জানতে হবে। এখন হচ্ছে সেটা হচ্ছে উপনিষদ যে আছে, উপনিষদ অনুযায়ী নাম কি, সেটা উপনিষদ অনুযায়ী একটা নাম কি সেটা হচ্ছে বর্ণনা করা আছে। উপনিষদের ছান্দোগ্য যে উপনিষদ আছে, ছান্দোগ্য উপনিষদের 7ম অধ্যায়, 7ম অধ্যায় মন্ত্র নাম্বার হচ্ছে 4। 7ম অধ্যায়ের যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়টার নাম আছে নারদ, হ্যাঁ, নারদ সনত কুমার সংবাদ নাম ব্রহ্ম অধ্যায়। এখন ওই জায়গায় হচ্ছে নাম কি জিনিস সেটা বলা আছে। নাম হচ্ছে সেটা বলেছে, ওই মন্ত্রে বলছে যে মানে নারদকে সনত কুমার বলতেছে, যে নামবা ঋগ্বেদ যজুর্বেদ অথর্বান্ত চতুর্থ ইতিহাস পুরাণ পঞ্চ বেদনাম বেদ্র পিতৃর শির নিধির বাক্য বাক্য এ বয়ম দেববিদ্যা ব্রহ্মবিদ্যা ভূতবিদ্যা ক্ষাত্রবিদ্যা নক্ষত্রবিদ্যা দেবজন সর্ববিদ্যা নামবন্য নাময় উপায়স্বতী। মন্ত্রটা বলতেছে, এখানে নামের হচ্ছে বর্ণনা দেওয়া হয়েছে যে নামটা কি। তাহলে এই মন্ত্র যে নামের বাংলা অনুবাদ হচ্ছে যে ঋগ্বেদ হচ্ছে নাম, যজুর্বেদ হচ্ছে নাম, অথর্ববেদ হচ্ছে নাম, সামবেদ হচ্ছে নাম, এবং আমাদের যে ইতিহাস এবং পুরাণাদি যে রয়েছে এগুলো হচ্ছে নাম, এবং আছে পিতৃবিদ্যা নক্ষত্রবিদ্যা সর্ববিদ্যা দেববিদ্যা ভূতবিদ্যা ক্ষাত্রবিদ্যা আছে না, এগুলো হচ্ছে নাম। এখন এই যে এগুলোকে নাম বলা হচ্ছে, নাম মানে হচ্ছে এগুলোকে এগুলোকে জপ করতে হবে। মানে আপনি যদি সম্পূর্ণ ঋগ্বেদ যদি জপ করতে পারেন তাহলে আপনার নাম হবে। যেমন ঋগ্বেদের, যেমন ঋগ্বেদের আপনার প্রথম মন্ত্র থেকে শুরু করলে শেষ পর্যন্ত গেলেন। প্রথম মন্ত্র অগ্নি মিলে পুরোহিত মিয়গ্রস্ত দেবীতি যেমন হতারা মত্ত ধাতু মাম আছে না,
সংগঠন মধ্যে সংঘ সতন সংঘ মানাংশী কেনাতন দেবা ভগাই মিয়াথা পূর্বে সঞ্চালনা উপাস্যতে, যে এইভাবে আপনি যদি জপ করেন তাহলে আপনার নাম হবে। যদি হচ্ছে গীতার মানে আপনি হচ্ছে প্রথম থেকে শুরু করলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদুষ্ব মামেকা পাণ্ডবস্য কিংবা অক্রুত সঞ্জয় দৃষ্টাতু পাণ্ডবা নিকম বুরম যুদ্ধ ধনস্তদা আচার্য উপসঙ্গমা রাজাবসন অব্রবীত। তারপরে সর্বশেষ আকারে চলে যত্র যোগেশ্বর যত্রপাত ধনুধর তত্ত্ব শ্রী বিজয় ভূতিদুবা নীতির মতির মম, মানে গেলেন মানে প্রথম শ্লোক থেকে শুরু করে একেবারে 700 শ্লোক পর্যন্ত যখন আপনার উচ্চারণ হবে সেইটা হচ্ছে আপনার জপ হবে, মানে সেইটা হবে নাম। নাম বলতে এটাকে বোঝানো হয়েছে, কি বুঝতে পেরেছে? কারণ এমনি এমনি যখন আপনি আপনার শুধু নাম বলা হয় মানে হরে কৃষ্ণ, যেগুলা যে দাদা শুনেন, যেটা যে আমরা যে গুরু মন্ত্র যে নিছি, গুরু দীক্ষা যে নিছি, বলে গুরু মন্ত্র যদি আপনার বলে হয় যে 108 বার জপ করেন, তাহলে 108 বার জপ করে গেলে আপনার বিরক্তি ধরবে। বিরক্তি কেন দাদা? আপনি মনে হয় কোনোদিনও 108 বার জপ করেন না, বলেন? কে জানি করছি কিনা, হিসাব তো করি নাই। কোনোদিনও করেন 108 বার জপ করেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে কোনোদিনও আপনি 108 বার জবে করেন নাই, কারণ জব করতে করতে বিরক্তি আসে যায়। আর আপনি যদি এই যে গীতা যদি আওড়ান বা বেদ যদি মন্ত্রগুলো চিন্তা করেন, দেখেন কখনো আপনার কোনো বিরক্তি আসবে না, ঠিক আছে? নাম তো পড়তেছি, যেমন যেমন ওমের কথা বলছে, ওম তস্সদের কথা বলছে, বলে নাই গীতায়? যেমন কোনো কাজ করলেই শুরুতেই চলে আসে ওম তস্স, চলে আসে। কিন্তু মানে এগুলো তো আপনার হচ্ছে স্টার্টিং, মানে শুরুতে, শুরুর জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন না? প্রথম যে কোনো জিনিস শুরু করার জন্য হচ্ছে ওম দিয়ে আমরা শুরু করি, যেটা হচ্ছে আমাদের মানে গীতার হচ্ছে যে নবম অধ্যায় আছে রাজগুজ্জ রাজগুজ বিদ্যা যোগ, মানে ওইখানে মানে আপনার হচ্ছে একটা মন্ত্রের শ্লোকে আছে যে পিতা অমর্ষ মাতা ধাতা পিতা মহ বেদম পবিত্র ওঙ্কার রিক্সাম যজুরে বেশ, মানে ওই জায়গায় আছে। আর হচ্ছে অক্ষর ব্রহ্মযোগে 17 নম্বর শ্লোক আছে, মানে আপনার অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের যেটা ওমের কথা বলছে ওটা হচ্ছে 13 নম্বর শ্লোক। হ্যাঁ 13 নম্বর। আর 13 নম্বর ওইখানে যে ওং ইতি একাক্ষরম বাহরম মা মনুষ্যর ইয়ে পাতি তেজন সপাতি পরম গতি। হ্যাঁ, এখন আছে ওইখানে অনুস্বরও বলছে, উচ্চারণ করার কথা কিন্তু বলে দেয়, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, নাহলে এগুলো হচ্ছে জানতে, এগুলো হচ্ছে গোপন বিষয়।